উত্তরবঙ্গের সব জাতীয় উদ্যানগুলি বন্ধ হলো পর্যটকদের জন্য। চিন্তায় পর্যটক ব্যবসায়ীরা। প্রতি বছরই বন দফতরের নিয়ম অনুযায়ী বছরের 16 জুন থেকে 16 সেপ্টেম্বর 3 মাস জঙ্গল বন্ধ দেওয়া হয়। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটক সহ পুরোপুরি প্রবেশ নিষিদ্ধ জঙ্গলে। বনাঞ্চল বন্ধ রাখার মূল কারণ হলো বন্যপ্রাণীদের প্রজননকাল এবং বর্ষায় জঙ্গলের স্বাভাবিক পরিবেশ রক্ষা করা। এই সময় বন্যপ্রাণীদের যাতে মানুষের দ্বারা কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে বন্যপ্রাণীর সংরক্ষণ আইন 1971-এর নিয়ম মেনে বন দফতর জঙ্গল সাফারি এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে। এই 3 মাস জঙ্গল বন্ধ রাখার প্রধান কারণগুলি হলো প্রজননের আদর্শ পরিবেশ। জুন থেকে সেপ্টেম্বর মাস হলো বাঘ, গন্ডার, হাতি, হরিণ সহ বেশিরভাগ বন্যপ্রাণী এবং পাখির প্রজনন সময়। বংশবৃদ্ধির জন্য এই সময় তাদের শান্ত ও নিরিবিলি পরিবেশ প্রয়োজন হয়। প্রকৃতির পুনরুজ্জীবন বিকাশ ঘটে। বর্ষার প্রবল বৃষ্টিতে জঙ্গলের মাটি, রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। এছাড়া এই সময় জঙ্গলের ভিতরের নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পায়, যা পর্যটক এবং বনকর্মী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। এই সরকারি নিষেধাজ্ঞার আওতায় জলদাপাড়া, চিলাপাতা, গরুমারা, বক্সা এবং সুন্দরবনের মতো রাজ্যের সমস্ত প্রধান জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য পুরোপুরি বন্ধ থাকে, তবে বন দফতরের নির্দেশিকা অনুযায়ী। জঙ্গল সাফারি, এত হাতি। সাইডে দে ওদেরকে একটু সাইডে দে, সাইড কর না ওদেরকে। ভীষণ ভালো অনুভব, কিন্তু আরেকটু যদি ওয়াইল্ড লাইফটা দেখা যেত আরেকটু ভালো লাগতো আর কি। কিন্তু আদারওয়াইজ নেচারের মধ্যে আছি, এটা খুব ভালো লাগছে। আর কি বলবো বলুন। মানে ঘন জঙ্গল ঘোরা একটা। হ্যাঁ, ঘন জঙ্গল ঘোরা, জঙ্গল তো খুবই সুন্দর, পুরো প্রপার গ্রিনারি আর কি। এটাকে প্রিজার্ভ করাটাই আরো বেশি দরকার, যাতে এটা তো একটা মানে ইম্পর্টেন্ট পার্ট অফ নেচার, যাতে এটা নষ্ট না হয় এটা দেখার খুব দরকার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়াইল্ড লাইফটাকেও প্রিজার্ভ করা খুব দরকার। আর একটু দেখতে পেলে ভালো হতো। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার সিসি লাইন টাওয়ারে। এখানে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। জানা গিয়েছে আজ থেকেই 16 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস জঙ্গল বন্ধ থাকবে পর্যটক এবং সাধারণ মানুষের জন্য, কারণ পশু পাখিদের প্রজননের সময় এই 3 মাস। তবে বন দপ্তর থেকে নির্দেশিকা জারি হয়েছে আজ থেকেই। জানা গিয়েছে পর্যটকের ঢল নামছে কিন্তু এই প্রতিনিয়ত চিলাপাতার জঙ্গলে। হাতি, গন্ডার, বাইচান সহ সবকিছুই দেখা মিলছে প্রতিনিয়ত। তবে 3 মাস পর আবার খুললেও পর্যটকের ভিড় নামবে, এমনটাই জানাচ্ছে কিন্তু পর্যটক সহ এখানকার যারা লোকাল ব্যবসায়ী। পাশাপাশি জঙ্গল সাফারির যে অনলাইন বুকিং রয়েছে সেই ব্যবস্থা চালুরও দাবি জানাচ্ছেন এখানকার পর্যটক সহ কিন্তু ব্যবসায়ীরা। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে সুমিত কাজী, অঙ্কার নিউজ বাংলা।